লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। এটা আপনাদের টাকা তো, যদি আপনাদের প্রয়োজন না হয় তাহলে এমন কাউকে দিন যারা নিজেদের রোজগারটা নিজেরা করতে পারে না। আমাদের এই টাকাটার কোনো প্রয়োজন নেই। রিয়েলি সরি। হ্যাঁ স্যার। জয়, টাকাটা দাও। আপনি এই টাকাটা রাখুন। দেখুন, এখানে অনেকেই আছে যারা শীতকালে গরম পোশাক আশাক কিনতে পারে না। আপনি সেই সমস্ত লোককে খুঁজে বের করে সমস্ত গরম পোশাক কিনে দেওয়ার ব্যবস্থা করুন এই টাকা দিয়ে। দাদাভাই তিতিরও তো বলেছিল টাকাটা গরিবদের দান করে দিতে। তুমি কি সেই জন্যই? তোমার কি মনে হয় এই চিনলে তুমি তোমার দাদাভাইকে? তুমি জানো না তোমার দাদাভাই অন্যের কথা মতো কাজ করে না, তার নিজে যেটা ইচ্ছা হয় সে সেটাই করে। না, দ্যাট আই নো, বললাম। আর রাগ করো না প্লিজ কেউ। তিতিরের কথাটা মেনে না নিলেও মনে তো নিশ্চয়ই নিয়েছে। যতই প্রতিবাদ করুক মেয়েগুলো আমার এখনো মন থেকে সরাতে পারেনি অপমানটা। না, পারেনি। কিন্তু আমি তো এইভাবে ওদের থাকতে দিতে পারি না। সুমিত্রা, সুমিত্রা, একটু শোনো, চট করে এসো একটু। আবার কি হলো সুমিত্রা? আচ্ছা, আজকে বাড়িতে একটা জমিয়ে পিকনিক করলে কেমন হয়? পিকনিক? কে? জমি একটা পিকনিক করলে কেমন হয়? এই অবস্থায় নাকি পিকনিক করছে? আচ্ছা আচ্ছা, আমার কথার কি কোনো দাম নেই নাকি? কি মানে আমার কি এইভাবে সবাইকে দেখতে ভালো লাগে? সুমিত্রা, বলো তো। কি হচ্ছেটা কি? না না, মন খারাপ করে না, বাবা তো ঠিকই বলেছে। মা চলো না, আমরা সবাই মিলে পিকনিক করি, আজকে খিচুড়ি আর ডিম ভাজা খাবো। এই তো আমার মুখের কথাটা তুই বলে ফেলেছিস মারে। আমার মুখের কথাটা, খিচুড়ি আর ডিম ভাজা, জমে যাবে পিকনিকে। না, আমার হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবাইকে এখন কাজে লেগে পড়তে হবে, খিচুড়ি আর ডিম ভাজা করতে হবে। বনু ওঠো, বনু ওঠো, খালি শুয়ে থাকে সারাদিন, পড়াশোনা করে না, কাজ করে না। দিদি শোন না, আমি তো কাজ করবো। কোথাও যেতে হয় না বাবা, খিচুড়ি খেতে চাও তো যাও, গিয়ে পেঁয়াজটা কাটো, যাও। মাকে দিয়ে কিছু। এই দিদি শোন না, তুই চালের সাথে ডালটাও একটু মেপে নে। আর কোয়েল, আরে ধুর, পিকনিকের দিনকে কেউ পড়াশোনা করে না, তুই যা গিয়ে আনাজগুলো কেটে রাখ, যা 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 যা, সুন্দর করে, পরে পড়াশোনা করবি। আচ্ছা আচ্ছা আচ্ছা, দিদির মারে শোনা, বলছি কি, রান্নাটা তো করতে হবে, তাহলে খিচুড়িটা একটু বড় সড়ো জায়গা লাগবে তো। সুমিত্রা, আমি একটা কাজ করি, আমাদের খাটের নিচে যে বড় লোহার কড়াইটা আছে, ওই কড়াইটা বার করে ফেলি। না 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 না, ওই বড় লোহার কড়াইটা তুমি গ্যাসে চড়িয়ে তাতে খিচুড়ি রান্না করবে, তাই ভাবছো তো? হবে না, কারণ ওই কড়াই গরম হতে অনেক সময় লাগবে, তাতে অনেক গ্যাস পুড়বে। আমার কাছে গ্যাস নেই, যা আছে তাই দিয়ে এই মাসটা চালাতে হবে, বোঝা গেছে? ওমা, আর কি হলো? তুমি এরকম অসহযোগ শুরু করলে কেন বলো? আমরা সবাই তো একটু খিচুড়ি খেতে চেয়েছি, কয়েকটা নিরীহ মানুষ একটু খিচুড়ি আর ডিম ভাজা আমরা খেতে। এই চুপ! নিরীহ? সত্যি বলছি, গ্যাস নেই, তোরা অন্য কোনো ব্যবস্থা কর। ঠিক আছে, গ্যাস নেই যখন, চলো উনুন জ্বালাই, ফুলে মানের বালাই, ছেড়ে অলস মেজাজ, হবে শরীর জ্বালাই। হ্যালো, হ্যাঁ হ্যাঁ কলকাতা ফিরে এসেছি আমি। হ্যাঁ, অফিসে আমি একটু পরেই আসছি। আজকের যা স্কেডিউল আছে সমস্তটা আমাকে মেল করুন। দিদি কিন্তু মনে হয় প্রচন্ড রেগে আছে। তুমি এখন আর কিছু জিজ্ঞেস করতে চাও না প্লিজ। বড়বতী কি হয়েছে? জানতে চাও কি হয়েছে? সেদিন তো খুব সাহস হয়েছিল তোমাদের, বিয়ে বাড়িতে সবাই আমাকে জ্ঞান দিতে এসেছিলেন,
জানতে চাও মেয়েটা কি করেছে? আমি ওদের বাড়িতে প্রণামী দিতে গেছিলাম, বাড়িতে ঢুকতে না ঢুকতে যাচ্ছে তাই করে আমাকে অপমান করলো। মিনিমাম শিক্ষা দীক্ষা দেয়নি বাবা মা, ওরা তো এরকমই হয়। আমার পক্ষে তো ওদের পছন্দ অপছন্দ জানা সম্ভব না, সেজন্য খুব পোলাইটলি ওদের হাতে টাকা দিয়ে বলেছিলাম, এই নিন আমি প্রণামী দিচ্ছি আপনাদের, আপনারা আপনার পছন্দর উপহার কিনে নেবেন, এইটুকু বলেছিলাম। তার বদলে কি বললো জানো? বলল আমাদের উপহার দরকার নেই, ফেলে দিন এই টাকা, ফেলে দিন। ছি ছি ছি, হোয়াট আ ডিসগ্রেস। মিনিমাম শিক্ষা দীক্ষা কালচার কিচ্ছু নেই, কিচ্ছু না। করো না, এটা ভালো লাগছে না প্লিজ। মেয়েটার টাকাটা ছুঁড়ে ফেলে দেওয়ার কথা বলেনি, মেয়েটা বরং বলেছে যে যদি অসহায় মানুষদের টাকাটা দিয়ে দেওয়া যায় তাহলে। তোমার এত সাহস, সেদিন আমাকে শাড়ির দাম বোঝাতে এসেছিলে না? দেখো মাকে কিন্তু এটা বুঝতে হবে, মা ওয়াজ নট পোলাইট এট অল। না এটা কিন্তু বুঝতে হবে না, হাই টাইম, দিস ইজ হাই টাইম। ওরা আমাকে অপমান করলো। মা ইউ ওয়ান্ট পোলাইট এট অল। তোমার এত বড় সাহস! রাজ, আমি তোর গায়ে হাত তুললাম। আমি তোমাকে কবে জয়ের গায়ে হাত তুলতে দিয়েছি না? জয়ের গায়ে আঘাত লাগা মানে সেই আঘাত আমারও লাগা। মা তোমার কি হয়েছে? তুমি সামান্য একটা বাইরের লোকের জন্য আমার একমাত্র ভাইয়ের গায়ে তুমি হাত তুলছো, তুমি ওকে মারলে কেন মা? ওরা বাইরের লোক, বাইরের লোকের জন্য আমার ভাই শাস্তি পেতে পারে না। আমি একটু রুমে যাচ্ছি, আমার কয়েকটা ইম্পর্টেন্ট কল রয়েছে অফিসের। মা তুমি প্লিজ প্লিজ একটু রেস্ট নাও, অনেক ধকল গেছে তোমার। বসো, যাও। জয়, শান্ত হও, বসো। জয়, রুমে যাও, যাও। দাদা ভাইকে সত্যি কথাটা বলতেই হবে। উনুন তৈরি, উনুন তৈরি। সবকিছু মেপেছিস ঠিক আছে? ডিম খাবি বললি তো, ডিম ভাজা খাবি বললি যে, ওখানে প্যাকেটটা আছে, দে। হ্যাঁ দিচ্ছি দিচ্ছি। দেড়ে মেজদি ঠোঙাটা দেওয়া যাবে না। কি আশ্চর্য, ডিম ভাজা খেতে চাইলি তো, ঠোঙা নিয়ে দাঁড়িয়ে থাকলে আমি ডিমটা ভাজবো কি করে? দে। হ্যাঁ দে। এতটুকু সময়ের মধ্যে ভারতবর্ষের আপনি এত জনপ্রিয় ফ্যাশন ডিজাইনার কিভাবে হয়ে উঠলেন? এই সাকসেসের পিছনে রহস্যটা কি? আমার পরিবার, আমার স্বপ্ন সফল করার পেছনে একমাত্র তাঁরাই রয়েছেন। কিরে তিতির, কি ঠোঙার দিকে কিভাবে তাকিয়ে আছে? কি লেখা আছে ঠোঙাতে? ফ্যাশন ডিজাইনিং ট্যালেন্ট সার্চ, একটা প্রতিযোগিতা বাবা। এখানে বড় বড় টেক্সটাইল কোম্পানিগুলো আসবে, নিজেকে প্রমাণ করতে পারলে ওরা ইয়াং ট্যালেন্ট বেছে নেবে, চাকরি দেবে। ফ্যাশন ডিজাইনিং ট্যালেন্ট সার্চ 2023 এর যে ইভেন্টটা হচ্ছে, সেখানে আমাদের কোম্পানির তরফ থেকে আমি নিজে যাব। এবং আমি নিজে চোখে দেখব সবটা। যারা ট্যালেন্টেড, প্রমিসিং, তাদেরকে আমি নিজে বেছে নেব আমাদের কোম্পানির জন্য, রাইট? দাদা ভাই মা। কোনো প্রায়ার এক্সপিরিয়েন্স নয়, কোনো ইনস্টিটিউশন নয়, আমি শুধু ট্যালেন্ট দেখব, ট্যালেন্ট, সত্যিকারের ট্যালেন্ট। ফ্যাশন ডিজাইনিং ট্যালেন্ট সার্চ, বাহ! কিন্তু মেজদি, এই বিজ্ঞাপনটা তো 1 মাস আগেকার। 1 মাস আগের তো কি হয়েছে? বিজ্ঞাপনটা 1 মাস আগের, কিন্তু প্রতিযোগিতা পরশুদিন। আমার একটা কথা শোন, একদিনের মধ্যে কি করে কি হবে বল? তার থেকে আমি একটা কথা বলি, বিশুদের বাড়িতে তো রোজ কাগজ রাখে, এবার থেকে একটু লক্ষ্য রাখিস পরের বারের জন্য। হ্যাঁ না মা,
আমি এই প্রতিযোগিতাতে যাবই। একদিন হাতে সময় আছে তো কি হয়েছে, ওইখানে বসে কেউ কিছু করেছে, সে চায় এই কাগজটা আমার হাতে পড়ুক আর আমি এখানে যাই। আমি তো প্রতিযোগিতাতে যাবই। দেখি না ঘাটালের মেয়ে হয়ে আমি বেস্ট ডিজাইনার হতে পারি কিনা। শেষ পর্যন্ত জয় আমার মুখের উপরে কথা বলছে। আর রাজ তার ভাইকে। দেখো মালিনী, আমি কোনোদিন তোমার আর রাজের মধ্যে কোনো কথা বলিনি, তবে আজ বলছি, অকারণে কষ্ট পেও না। রাজ কোনোদিন তোমার উপর কাউকে রেখেছে? আমার কোনো কিছুর কোনো দাম নেই এই বাড়িতে। এভাবে কেন বলছো বৌমা? তোমাকে তো জায়গা দিয়েছে, যে জায়গাটা লোকে ভগবানের জন্য দেয়। দিদি, তুমি যদি এভাবে ভেঙে পড়ো তাহলে কি হবে বলো তো? আরে তুমি তো জানো যে রাজ ওর ভাইকে একটু বেশি ভালোবাসে, ভাই এরকম বলে ফেলেছে। এ নাও নাও, জলটা খাও তো। ও বুঝতে পারছে না আমার উপরে দিয়ে কি গেছে, ও বুঝতে পারছে না। মা, এই কথাটা তুমি আমায় বলতে পারলে? আমাকে? তোমার থেকে গুরুত্বপূর্ণ মানুষ কিন্তু আমার জীবনে আর কেউ নেই। না রাজ, এখন তো তুই বেশ বড় হয়ে গেছিস বেটা। দাঁড়াও মা, প্লিজ তুমি যেও না। তুমি শুধু শুধু রাগ করো না। আমার রাগ অসঙ্গত। তুই তো দেখলি রাজ ওই তিতির কিভাবে আমাকে অপমান করলো, কিরকম ব্যবহার করলো আমার সঙ্গে। আর জয় মেয়ের পক্ষে কথা বললো, তুইও তোর ভাইয়ের পক্ষে কথা বললি। তার মানে তোরা দুজন ওই তিতির পরে কথা বললি, ওর সাপোর্টে কথা বললি। সেজন্যই তো আমাকে ওখান থেকে এইভাবে নিয়ে এলি তুই। মা, তোমার মনে হয় আমি ওই মেয়েটাকে সাপোর্ট করি? তুমি এটা কি করে বলছো? আমি কি করতাম মা ওখানে? আমি কি ওই মেয়েটাকে ফিজিক্যালি হার্ট করতাম? পারতাম না তো। আমি জানি, আমি বুঝতে পেরেছি ওর অন্যায় আছে, কিন্তু মা, আফটার অল ও একটা মেয়ে। আমি জানি না রাজ, আমি কিচ্ছু জানি না। আচ্ছা ঠিক আছে, শোনো শোনো, আমার কথাটা শোনো। কাল রাজন্যার বউ ভাত, আমাদের বাড়ি থেকে সমস্ত তত্ত্ব যাবে। আর ওই মেয়েটির ফ্যামিলি রাজন্যার শ্বশুর বাড়ির সঙ্গে অ্যাটাচড। এটা ভুলে গেলে চলবে না মা। বিয়েটা মিটুক। ও তোমার সঙ্গে কি কি করেছে আমি কিন্তু কিছু বলিনি, সবটা মনে রেখেছি। আমি তোমায় কথা দিচ্ছি, ও যা কিছু করেছে তোমার সঙ্গে তার উত্তরও পাবে, আমার মাকে অপমান করার শাস্তিও পাবে। তোমার রাজ তোমাকে কথা দিচ্ছে, সে ওই মেয়েটাকে কখনোই ছাড়বে না। রাজ, রাজ, আচ্ছা, কাল বিয়ে বাড়ির তত্ত্ব নামিয়ে আমি কিছু খাবার দাবার আর গিফটস নিয়ে আমি একটু ঘাটালে যাব। আমিও যাব। মানে আমি যাব দাদা ভাইয়ের সঙ্গে, আমি কাজ শিখবো। এর মাথায় এখনো দোয়েলের ভূত আছে, বড় গোলমাল না মাথায়। ভগবান, তোর আবার হঠাৎ করে কি হলো? জয়, আমি তো কতবার তোকে কাজ শেখার জন্য বলেছি বাবা, তুই তো কোনোদিন এতটা আগ্রহ দেখাসনি। আমি কাজ শিখতে চাই। রাজনার বিয়ের পর আমি বদলে গেছি, কারণ আমি তো দাদাভাইকে দেখেছি একা অফিস, রাজনার বিয়ে, সবটা একা সামলেছে। হিজ ডেডিকেশন, হিজ প্যাশন, আই মাস্ট লার্ন। আমি খুবই ইন্সপায়ার্ড। আমাকে কাজ শিখতে হবে। তুমি আমাকে আশীর্বাদ করো, আমাকে শিখতে হবে। আমাকে আশীর্বাদ করো। হ্যাঁ, আমাকে শিখতে হবে। ঠাম্মি, তুমি দেখো না আমি বড় হয়েছি। কি কাণ্ড তোর! আবার কাজের বেগ চাপলো কেন? এই কাজ শেখার আগ্রহ
দুদিনের নয় তো? না, একদমই না। মা, আই এম রিয়েলি সরি। আমি তোমাকে অনেক দুঃখ দিয়েছি, আই এম রিয়েলি সরি। কিন্তু এবার তুমি আমাকে আশীর্বাদ করো, আমি যেন তোমার রাজের মতো হতে পারি। আরে কি পিছনে দাঁড়ালাম? আমি তোমার ছায়া সঙ্গী হব, আমি তোমার ছায়া সঙ্গী আছি। জয়, what is আমি this? তোমার বাবা, কি ছায়া হচ্ছে? সঙ্গী- আমার আর ভালো লাগছে না। ভালো লাগছে না? লাগবে না তো। বোনটা তো নেই, সারাদিন খুনসুটি হচ্ছে না, বেকার হয়ে গেছিস, কাজ নেই, ঠিকই। এক্স্যাক্টলি। জয় শোন না, বলছি যে এই কাজ ব্যাপারটা না, এটা ওই ঘুরতে যাওয়া বা পার্টি করতে যাওয়ার মতো নয়। এই বিষয়টা অনেক না, আমি জানি একদমই নয়। আমি কাজটা শিখতে চাই। আর ঠিকই, রাজনা চলে যাওয়ার পর না আমার বাড়িতে আমি একা একা কি করব বলো, আমার আর ভালো লাগছে না। আই ওয়ান্ট টু লার্ন, আমাকে কাজটা শিখতে হবে। রাজ ও যখন এত করে বলছে, তুই ওকে সঙ্গে করে নিয়ে জানা রে কাজ শিখতে। তোরা একসঙ্গে মিলে ভালো করে কাজ কর, এটাই তো আমি চাই বাবা, এটাই তো আমি চাই। কাজ তুই শিখে নে জয়, এমন করে শিখে নে যে সোমরাজ ব্যানার্জির প্রয়োজন যেন ফুরিয়ে যায় কোম্পানিতে। এমন করে শিখে নে যাতে তুই আমার স্বপ্ন সার্থক করে সর্বা হয়ে উঠতে পারিস। বেশ, মা যখন বলে দিয়েছে তখন তো আর কারুর কিছু বলার থাকতে পারে না। জয় যাবে আমার সঙ্গে। ব্যাস, মা যখন বলেছে আর তো কারোর কিছু বলার থাকতে পারে না, তাহলে আমি তত্ত্বনিও যাব আর আমি ঘাটালও যাব। তাহলে আমি তোমার সব সময় পাশে থাকবো। তুমি স্লিপার, আমার জুতোটা চাই না। আমাকে একজন বলেছে গুরুর জুতো পর্যন্ত বহন করতে হয় যদি কাজ শিখতে চাও। দাও দাও আমার। জয় জয়, এটা একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? ও, সবাই বাড়াবাড়িটাই দেখছো, সদিচ্ছাটা কেউ দেখলে না। আরে আমি কাজ শিখতে চাই। জল খাবি? না, কাজ শিখবো। বেশ ঠিক আছে, লেটস গো। ঘাটাল তো আমাকে যেতেই হবে, না হলে যে বাকি সব ঘেটে যাবে। এই বনু, এদিকে আয়, এদিকে আয়। এই কাপড়টা ধর। না, কাঁচিটা কোথায়? দেখ, এটা সোজা করে কাটবি, আমি ধরে আছি, সোজা করে কাটবি। আরে শুকোচ্ছে না রে, শুকোচ্ছে না তো এটা। ও বাবা, হ্যাঁ। তুমি একটু উঁচু করে ধরো না। উঁচু করে? হ্যাঁ। আরে কি করতে? দে আমাকে একটু ধর তো। হ্যাঁ, কি রে ধরো। এতক্ষণ যে ডিম ভাজা খাবো, খিচুড়ি খাবো বলে লাফালি, এখন না খেয়ে এইসব কি সব করছিস বল দেখি তোরা? মা তুমি রেখে দাও না, আমরা খেয়ে নেবো। এখান থেকে কাটতো। রেখে দিবি তো? এই যে, তাহলে রেখেই দিলাম, তোদের খেতে হবে না, আমি গিয়ে শুয়ে পড়ছি। মা, ও মা, মা গো মা, তুমি এইভাবে দেশের সব থেকে প্রমিসিং ফ্যাশন ডিজাইনারকে অবজ্ঞা করতে পারো না? হ্যাঁ পারি। আমাকে দিয়ে খাটিয়ে তারপর আমার সাথে ইয়ার কি হচ্ছে? হ্যাঁ, এতক্ষণ খাবি বললি আর এখন খাচ্ছিস না। খালি পেটে শিল্পকর্ম হয়? হয় না। আরে খেয়ে নেবো বলছি খেয়ে তো। নিলে হবে না, হাঁ কর। একটু একটু দাঁড়া। এই চুপ, সবাই মিলে হাঁ করো, হাঁ করো সবাই। আমি চুপ। এই সবাই হাঁ কর, তোকে আলাদা করে বলতে হবে? কোয়েল, হ্যাঁ। ইয়ার কি একটা সীমা থাকে। কি আর কি কেন, তুমি তো সবাইকে হা করতে বললে না, সবাই হা কর হা কর। তা আমি ভাবলাম আমি যদি হা না করি, আমার যদি আবার কানটা মলে দাও, ওই জন্য হা করে গুড বয় হয়ে গেলাম। ঠিকই তো মা, বাবার কি খিদে পায় না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ফোন বাজছে, ফোন বাজছে, ফোন। হ্যাঁ, যা যা, ধরছি। ধর ফোনটা ধর, আমার ব্যালেন্স নেই, আমি ঘুরিয়ে ফোন করতে পারবো না। ধরছি বাবা। হ্যালো। হ্যাঁ হ্যালো হ্যালো, কে মা লক্ষ্মী বলছো? আমি তোমার শ্বশুর মশাই বলছি। আমি তিতির বলছি। ওহো, ওই হলো। বলছি যে ইয়ে, তোমার বাবাকে একটুখানি ফোনটা দেওয়া যাবে? ধরুন দিচ্ছি। বাবা, পাত্রের বাবা ফোন করেছে, যারা দিদিকে দেখতে এসেছিলেন। হ্যাঁ হ্যালো, নমস্কার। হ্যাঁ বেয়াইমশাই, একটু দরকার ছিল, তাই ভাবছিলাম আমরা কাল আপনার বাড়িতে যাবো আর কি।
ও আচ্ছা আচ্ছা, বেশ তো ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ তাহলে আজকে রাখি। ধন্যবাদ, রাখুন। বাজে গলা না লোকটার, কেশু রুগীর মতো। মা লক্ষ্মী, হে ভগবান, পাত্রের বাবার গলা দিয়ে তুই কি করবি বলতো? এই মেয়েটা সব কিছুতে সমস্যা। বলছি কি বললো? ও হ্যাঁ সুমিত্রা, ওনারা সবাই কালকে আসছেন। হ্যাঁ আসছেন একবার আমাদের বাড়িতে। আসুক। হঠাৎ? হ্যাঁ গো, হ্যাঁ বলছি দেনা পাওনা নিয়ে আবার কিছু বলবে না তো? এতদিন তো চাইতাম আমার বিয়েটা যেন হয়ে যায়, তাহলে আজ এত কষ্ট হচ্ছে কেন? আসুক, বলুক দেনা পাওনা নিয়ে কথা, তারপর এমন শিক্ষা দেবো না নিজেদের ছেলের বিয়ে করার কথা ভুলে যাবেন। আচ্ছা দিদি, আয় দিদি। কি হয়েছে দিদি? তুই আবার মুখ গোমড়া করে কেন দাঁড়িয়ে গেলি? দিদি বলছি তো, যাই হোক না কেন তোর বিয়েটা হবে, তুই চিন্তা করিস না। মেরে প্যারি বহনিয়া বনেগি দুলহনিয়া। এত নেচো না, দিদির বিয়েটা একবার হতে দাও, সব কটাকে এক এক করে পার করবো। মা শোনো, আগে না আমার বিয়েটা দিয়ে দাও, শেষ থেকে শুরু করো। আমার আর পড়তে ভালো লাগছে না, বিশ্বাস করো। এই ফুটতে পেয়েছিস না, একটু কান ধরে দেবো না মুলে। আমার আর পড়তে ভালো লাগছে না, পার করব কিন্তু নম্বর অনুযায়ী। দিদির বিয়ে হলে তারপর মেজদির বিয়ে হবে, মানে তিতিরের বিয়ে হবে। কি মা, তুমি কি বললে? এটা কেন বললে তুমি? মানে তুমি তো বলো আমাকে যে বিয়ে করবে, সে বিয়ের দিন নিয়ে চলে যাবে এবং যথারীতি অষ্টমঙ্গলার দিন ফেরত দিয়ে চলে যাবে। সুতরাং আমাকে বিয়ে করবে সেরকম বুকের পাটা কারণ নেই, এরকম কোনো মানুষই তৈরি হয়নি। কিন্তু মেজদি, সেই দিন যে ওই খিটখিটে বাবুর সঙ্গে তুই মানে গোল গোল 7 পাক ঘুরলি, বাজে কথা বন্ধ কর কোয়েল, বড্ড পাকা হয়েছিস তুই। লোকটা একবার দেখা হোক, ওই লোকটার সাথে কেমন মজা দেখাবো। কি অদ্ভুত ফ্যামিলি, ওই গোটা ফ্যামিলির সাথে আমাদের কারুর কিচ্ছু হতে পারে না, আর যেন কোনোদিন ওদের সাথে দেখা না হয়। মন দিতে চাই, দিতে চাই।